বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্র ক্ষমতায় ফ্যাসিবাদের চর্চা, গণতন্ত্রের চর্চা যে মাত্রায় ওঠানামা করেছে, গণমাধ্যম, প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়নের আভ্যন্তরীণ রাজনীতির আভ্যন্তরীণ রসায়ন সেই পরিমাণ পরিবর্তন ঘটেছে। জাতির ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি গণমাধ্যম একটা দেশের সম্মিলিত জনগণের মনোজগৎকে বিনির্মাণ করে। গণমাধ্যমই হচ্ছে একটা জাতির সম্মিলিত মনোজগতের কাঠামো নির্মাণ করে। মহান ভাষা আন্দোলনে ঠিক তেমনি গণমাধ্যম সেদিন দাঁড়িয়ে গিয়েছিল উর্দু নয়, বাংলাই হবে রাষ্ট্রভাষা। আবার যখন স্বৈরাচার জনগণের ভোটাধিকারকে 1982-তে জোর করে দখল করে নিল, জনগণের ভোটাধিকার থাকলো না, ভোটাধিকার ফেরত আনার আন্দোলনে জনগণকে সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন দেশে সংগ্রাম চলেছে, সেই সংগ্রামের সমস্ত আবহাওয়া তৈরি করেছে গণমাধ্যম। আবার আমরা দেখলাম বিগত 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে এত অত্যাচার, এত নির্যাতন এবং সর্বশেষ এত ত্যাগ তিতিক্ষা প্রাণের বিনিময়ে আমরা যখন জুলাই শহীদের সর্বশেষ আত্মত্যাগের মধ্য দিয়ে গত 12ই ফেব্রুয়ারির ইতিহাসের সবচেয়ে অবাধ নির্বাচনকে আদায় করলাম, সেই প্রেক্ষাপট তৈরি করেছে এবং জনগণের এই মনোবলকে তৈরি করেছে গণমাধ্যম। ফলে ভাষা আন্দোলন, স্বায়ত্তশাসন, স্বাধিকার আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতিটি পর্বে জনগণের মূল স্রোতের প্রেক্ষাপট তৈরি করেছে গণমাধ্যম। অবশ্যই এর প্রতিটি পর্বে ক্ষুদ্র একটি অংশে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বিরোধিতা করলেও প্রতিটি পর্যায়ে মানুষকে শক্তিশালীভাবে ঐক্যবদ্ধ করেছে গণমাধ্যম। আজকের এই পর্বে এখন আমাদের হাতে দায়িত্ব বর্তমান সংসদ নেতা তারেক রহমান এবং বর্তমান নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এই নির্বাচিত কাঠামোর নেতৃত্বেই গণতান্ত্রিক অর্জনকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আমাদের এখন প্রধান চ্যালেঞ্জ হবে অর্জিত এই গণতন্ত্র, অর্জিত এই ভোটাধিকার, অর্জিত এই সাংবিধানিক ধারা, এটাকে অব্যাহত রাখতে হবে। এবং আমি নিশ্চিত এবং আমি ধন্যবাদ জানাই গণমাধ্যম ইতিমধ্যেই এ ব্যাপারে শক্তিশালী ভূমিকা পালন করেছে বলেই কিন্তু সাংবিধানিক ধারাতেই সবকিছু চলেছে। সংবিধান থেকে বিচ্যুত হওয়ার যে সমস্ত প্রবণতা আমরা লক্ষ্য করেছিলাম, তাকে আমরা মোকাবেলা করতে পেরেছি গণমাধ্যমের শক্তিশালী ভূমিকার কারণেই।